বিপদে যেসব দোয়া আপনি পড়বেন, আমাদের জীবনে প্রায় দুঃখ কষ্ট ও দুর্দশা আসে। বিপদে আমরা অনেকেই দিশেহারা হয়ে যাই, তাই হতাশ হয়ে যাই। না, হতাশ হওয়া যাবে না, বরং বিপদে ধৈর্য ধরতে হবে এবং মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে হবে। মহান আল্লাহ ও তালা রসুল সাল্লাহ ইসলাম আমাদেরকে এমন আমল শিখিয়ে দিয়েছেন যে আমলে বিপদ থেকে মুক্তি মিলবে। হাদিসে রয়েছে, মাছের পেটে নবী ইউনুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিম্নযুক্ত দোয়াটি পাঠ করেছিলে এবং আল্লাহ তাআলা তাকে সেই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। যদি কোনো মুসলিম ব্যক্তি বিপদে পড়ে দোয়াটি পাঠ করে, মহান আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং তাকে বিপদ থেকে মুক্তি দিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি অপরাধী। মহান আল্লাহ তাআলা বলেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এই দোয়া পড়বে, আমি তাদেরও বিভিন্ন দুঃখ দুর্দশা ও বিপদ থেকে মুক্তি দিব। ইসলামী বিশেষজ্ঞরা বলেন, নিরাপত্তার চাওয়ার প্রধান পদ্ধতি হচ্ছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাওয়া ও বিপদ আপদ থেকে মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অসংখ্য দোয়া ও জিকির রেখে গেছেন। বিপদ যত কঠিন হোক না, তা থেকে আল্লাহ ছাড়া কোনোই আমাদের মাবুদ নেই। আল্লাহ তাআলার কাছেই আমাদের চাইতে হবে। বিপদে থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যায় পড়তেন, তখনই আল্লাহ তাআলার কাছে একান্তভাবে খুব বিনয়ের সাথে প্রার্থনা করতেন। বিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবে হজরত মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে তার ওমর গ্রন্থ মিরকাতে বর্ণনা করেছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার ৭০টি বিপদ দূর করে দেবেন। এর মধ্যে সবচেয়ে ছোট বিপদ হলো অভাব অনটন বা আর্থিক দৈন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার সব ব্যাপারে আল্লাহ তাআলা যথেষ্ট হবেন, সে সকালে সন্ধ্যায় ৭ বার এই দোয়াটি পড়বে। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম অর্থ হলো, আমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তারই উপর ভরসা করেছি আর তিনি আরশের রব। এই দোয়াটি কোরআনের সূরা তাওবার ৪৫ নং আয়াতে বর্ণিত রয়েছে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি আমরা পড়তে পারি।